একটি আয়াত থেকে আরেকটি আয়াতের মধ্যে পার্থক্য করার জন্য। আয়াতগুলি দুই ভাগে বিভক্ত, কোরআন মাজিদের আয়াতগুলি দুই ভাগে বিভক্ত। একগুলির নাম মুহকাম, মানে স্পষ্ট নগদ। দেখবেন, দেখান দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সমাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটা হলো নগদ। আরেক ধরনের আয়াত আছে, তার নাম মুতাশাবিহাত, অস্পষ্ট, তার অর্থ দুনিয়ার কেউ জানে না। যেমন দেখবেন সূরা বাকারাতে আলিফ লাম মিম এই কথার 3টে অক্ষরের উপর একটা আয়াত দেওয়া আছে। আপনি বাড়িতে গিয়ে দেখেন এই আয়াতটার অর্থ কি। আলিফ লাম মিম এই আয়াতটার অর্থ কি। তহা, তারপরে একটা আয়াত, এই আয়াতের অর্থ কি। ইয়াসিন, তারপরে একটা আয়াত, এই আয়াতের অর্থ কি। কাফ হাইন ইয়া সদ, এর অর্থ কি। এর অর্থ পৃথিবীর কেউ জানে না। সম্মানিত উপস্থিতি, এই কোরআন শব্দটি, এই কোরআন শব্দটি নাম বিশেষ্য না মাসদার, কেন্দ্রমূল, এই নিয়ে বিদ্বানগণ অনেক কিছু বলতে চেয়েছেন। কে বলেছেন এটা একটা নাম কোরআন, কে বলেছেন না এইটা কারনুন শব্দ থেকে নির্গত হয়েছে, এটা মাসদার, কেন্দ্রমূল, মূল নাম নয়। দুটাই চলে। বিদ্বানগণ বলতে চেয়েছেন যে শব্দটি কারনুন কাপরা নুন থেকে নির্গত, না শব্দটি কাপরা হামজা থেকে নির্গত। শব্দটি যদি কাপরা নুন থেকে নির্গত হয় তাহলে অর্থ হলো মিলানো। একটি সূরা আরেকটি সূরার সাথে মিলে আছে, একটি আয়াত আর একটি আয়াতের সাথে মিলে আছে, এই হিসাবে কোরআন ঠিক আছে। আর শব্দটি যদি কারণ কাপরা হামজা থেকে নির্গত হয় তাহলে মাকরুন অর্থ হলো পঠিত, যা পড়া হয়। তো কোরআন মাজিদকে পড়া হয়, এই হিসাবে কাপরা হামজা থেকে নির্গত হওয়াও ঠিক আছে। কোরআন কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর যাবত সময়ের গতিতে যা অবতীর্ণ হয়েছে তাকে বলে কোরআন। কোরআন কাকে বলে? আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর যাবত সময়ের গতিতে যা অবতীর্ণ হয়েছে তাকে বলে কোরআন। সূরা, সূরা শব্দটি যদি সিন ও রা থেকে নির্গত হয়, সুরুন, তাহলে হলো টুকরা, অংশ। তো একটি সূরা কোরআন মাজিদের জন্য অংশ, টুকরা। যে কোনো সূরা কোরআন মাজিদের জন্য অংশ, টুকরা, ঠিক আছে। আর যদি সূরা শব্দটি সুরুন, সিন হামজা রা থেকে নির্গত হয় তাহলে অর্থ হলো অবশিষ্ট, উচ্ছিষ্ট, বেশি, খাওয়ার পরে যা বাকি থেকে যায়। তো একটি সূরা কোরআন মাজিদের জন্য অবশিষ্ট। যে কোনো সূরাকে পুরো কোরআন মাজিদের জন্য অবশিষ্ট হিসাবে ধরে নেওয়া যায়, তখন শব্দটি সুরুন থেকে নির্গত হওয়া ঠিক আছে। সূরা কাকে বলে? অন্তত যাতে 3টি আয়াত থাকবে তাকে সূরা বলে। অন্তত কোরআন মাজিদে একটি সূরা আছে যাতে 3টি আয়াত আছে, বলতে পারেন? সূরা
কাউসার। আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি কাউসার দিয়েছি, অনেক কিছু দিয়েছি, আপনাকে নবী করেছি, হাউজে কাউসার দিয়েছি, আপনাকে অনেক কিছু দিয়েছি, আপনাকে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি একটা কাজ করেন, আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। এই দুটা করেন, তাহলে আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করতে পারবেন, আমি আপনাকে অনেক কিছু দিয়েছি। এই জায়গাটাতে আমার একটা কথা মনে পড়ে, পরের বাক্যটা অনুবাদ করে নি। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রুরাই নির্বংশ। যারা আপনাকে নির্বংশ বলে কিছু বলে গালি দিতে চায়, তারাই হচ্ছে নির্বংশ, ক্ষতিগ্রস্ত তারাই, আপনি নন। আমি আপনাকে অনেক কিছু দিয়েছি, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য দুইটা কাজ করেন, সালাত আদায় করেন আর কুরবানি করেন। কুরবানি কিন্তু অনেক নেকির কাজ, এই জন্য ভাগটাগ এগুলো করেন না জানি। টাকা বেশি আছে, এটা উট কিনে দিবেন, রাজস্থান থেকে নিয়ে আসবেন, মৌলানা আবুল কালাম সাহেব সহযোগিতা করবেন, উনি এতে দেওবন্দে পড়াশোনা করেছেন। টাকা কম আছে, একটা গরু বড় ষাঁড় দিকে কুরবানি করবেন, তার চেয়ে কম আছে একটা খাসি বেশ মোটা তাজা দাঁতলা কুরবানি করবেন, তার চেয়ে টাকা কম আছে একটা ছাগি যে বাচ্চা দেয় তাকে করবেন, তার চেয়ে টাকা কম আছে একটা ভেড়া করবেন, আর টাকা অনেক আছে 10টা 12টা 15টা 20টা, সারা এলাকার লোক খাবে। কুরবানি হলো অনেক নেকির কাজ। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই, আকিকা হলো জরুরি কাজ, ওর বাপকে জন্মের 7 দিনের দিন দেওয়াই লাগবে, যদি না দেয় তাহলে গুনাহগার হবে। আর কুরবানি না করলে গুনাহগার হবে না। রমজান মাসে তারাবি পড়লে নেকি হবে, না পড়লে হবে না। কুরবানি করলে নেকি হবে, না করলে নেকি হবে না। আল্লাহ আমাদের নবীকে বলছেন আপনি সালাত আদায় করুন, আপনি কুরবানি করুন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এইখানে মনে পড়ছে কি, যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মুসা ফেরাউনের কাছে যান, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমি ভালোভাবে কথা বলতে পারি না, আমার কথাতে একটু অসুবিধা আছে, আমি ভালো করে বলতে পারি না। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, আমি ওটা ঠিক করে দিচ্ছি, আপনি খালি বলতে থাকেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, আমার মুখের জড়তা দূর করে দাও, মানুষ যেন আমার কথা বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, তাই করলাম। তো আপনাকে যাওয়া লাগবে ফেরাউনের কাছে। তখন বলছেন যে আমার ভয় হয়, না জানি কি করেও, এক থাপ্পড় দিয়ে এক লোককে মেরে চলে এসেছি। তো চিন্তা করবেন না, ও কি বলবে আমি শুনবো, ও কি করবে আমি দেখবো, আপনাকে যেতে হবে। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আমার একাই যাওয়ার সাহস হয় না, যে তাহলে আমার ভাইকে সাথে দেন, হারুনকে। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, হারুনকে সাথে দিলাম, আপনি যা বললেন তাই মেনে নিলাম, তবে একটা কথা মনে রাখবেন ওয়ালা তানিয়া ফি যিকরি, আমাকে ডাকতে অলসতা করবেন না। যদি আমাকে ডাকতে অলসতা করেন সব উল্টে দেব। আল্লাহ বলছেন যে আপনাকে আমি কাউসার দিয়েছি, অতএব আপনি দুইটা কাজ করেন, সালাত আদায় করেন, কুরবানি করেন, আপনাকে আমি কত কিছু দিয়েছি। তা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন যা চাইলেন তাই দিলাম, দুই ভাই মিলে একটা কাজে অলসতা করবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো বলতে অলসতা করবেন না, দিনরাত বলবেন, জরুরি আদেশ। একজন নবীকে এভাবে বলছেন, ওনাকে ডাকলে খুব খুশি হন। আলহামদুলিল্লাহ খালি যাতে বলেন, এমন খুশি বলছেন যাও তোমার ব্যাগ নেকিতে ভর্তি করে দিন যাও। আর যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলেন, তখন বলছেন যাও তোমার আকাশ জমিন ফাঁকা যা আছে নেকিতে ভর্তি করে দিলাম। খুব খুশি, ডাকলে খুব খুশি।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে এতই খুশি। মানুষ একটু বুঝে না, মানুষ একটু বলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সবচেয়ে দামি কি জিনিস আল্লাহর নবী, যেটা আমরা সঞ্চয় করে রেখে দেব দেখার জন্য, বেশ সুন্দর জিনিস, দামি জিনিস রেখে দেবো সঞ্চয় করে, এটা কি বলেন তো আল্লাহর নবী? তাহলে সবচেয়ে দামি হলো লেসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা আল্লাহকে ডাকে, এটা হলো সবচেয়ে দামি, এটা রেখে দাও তুমি। তারপরে বলেছেন কালবুন শাকির, ওই অন্তর যে অন্তর অল্পতেই খুশি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের বাপ বেটার স্বভাব বলবো, বলেন। দুই বাপ বেটা গেছে বাজারে বেগুন বিক্রি করতে, বেগুন তো একটু দেরি হয়ে গেছে, তো সকালের দাম অনেক বেশি ছিল, 11টার দিকে গেছে, দাম অনেক কমে গেছে, তো সারাদিন ওর বাপ খালি গালি দিচ্ছে, তোর স্বভাব, তোর কারণে আজকে হলো না, তোর কারণে হলো না, তুই দেরি করে গেলি, এই সেই, মানে ওর বাপ ঠান্ডাই হচ্ছে না, তার মানে ওর বাপ সন্তুষ্ট নয়, একবারও বলে না যাক ব্যাপারটা যা হয়েছে আলহামদুলিল্লাহ, অত চিন্তা করার কি আছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এর নাম হলো অন্তর খুশি হয়। সারা দিন লেগে আছে বেটার পিছনে, একটু দাম কম পড়ে গেছে সেই জন্য। কালবুন শাকির, দ্বিতীয় দামি সঞ্চিত সম্পদ হলো ওই অন্তর যে অল্পতেই খুশি। আর 3 নম্বরটা হচ্ছে আপনার বউ। সবচেয়ে ভালো বউ ওই যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। কি সহযোগিতা? বড় মাছ কিনে নিয়ে চলে এসেছে স্বামী, তুই এত বড় মাছ কিনলে কি করে? ওটা তলিয়ে দেখতে হবে, টাকা তো তুমি নিয়ে যাওনি। স্কুল থেকে আসার সময়তে ওই ফর্ম ফিলাপের টাকা ছেলে দিয়েছ আর হাতে, মাস্টার মানুষ, তখন 3000 টাকা দিয়েছে, 2000 টাকা রেখে 1000 টাকা নিয়ে বড় একটা মাছ নিয়ে চলে এসেছে। বউকে এখন খোঁজ নিতে হবে যে এত বড় মাছ আনলো কি করে, এটা খোঁজ নিতে হবে। মনে আছে একদিন বলছিলাম যে বাড়িতে একটা লাউ নিয়ে এসেছে, কে যে নিয়ে এসেছে বোঝা যায় না। তো আব্দুল্লাহর আম্মা বলছে লাউটা আসলো কোথা থেকে, কিভাবে? আমি তো বুঝতে পারলাম না। তো তাহলে মাসুমকে জিজ্ঞাসা করে দেখি, মাসুম লাউ বাড়িতে আসলো কি করে? ড্রাইভার তো ওস্তাজি, ও তো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ওই গার্ড, ওই পাহারাদার এটা গাড়িতে দিয়ে দিয়েছে। বলো কি তুমি, আমরা তো প্রতিষ্ঠানের জিনিস খাই না। এবার নিয়ে যাও, তুমি নিয়ে যাও, নিয়ে যাও। 3 দিন পরে ড্রাইভার ওই লাউটাও নিয়ে গেছে বাড়িতে। আমরা যদি বুঝতে পারি যে এটা প্রতিষ্ঠানের জিনিস, তাহলে আমরা ওটা খাবো না, ওটা আমরা খাই না ইনশাআল্লাহ। তো আপনি একজন এই বাড়ির স্ত্রী, আপনি একটা সংসার পরিচালনা করেন, আপনার একটু হুঁশ বুদ্ধি হবে না যে স্বামী এত বড় মাছ আনলো কোথা থেকে? তারপর রাত 12টায় আপনি যান, আপনার স্ত্রী কিছুই বলে না, তুমি রাত 12টায় থাকলে কোথায়? এটা কি করে হয়? ও মা নয়, ওই মা দিয়ে সংসার চলবে না, ওই স্ত্রী নয়, ওকে পরিবর্তন করতে হবে। আমি পরিবর্তনের জন্য আদেশ করিনি, তবে মনে থাকবে কি না চট করে একটা মাথায় কথা এসেছে, সেই জন্য বলে রাখছি যে এটা কত প্রয়োজন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে ওখানে দাঁড়িয়ে আছো কেন? যে যেখানে আছেন আপনারা রাস্তাঘাটে কোথাও চলাচল করবেন না। আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, একটু নিজেকে শরমবোধ ইতস্তবোধ করবেন যে আব্দুল রাজ্জাক সাহেব কথা বলছেন, আমি এখানে দাঁড়িয়ে থাকি কি করে? এইটুকু লজ্জার আমি দাবি করি আপনার কাছে। আর কষ্ট করে আপনি এজন্য এসেছেন, অতএব রাস্তাঘাটে কোথাও দাঁড়িয়ে না থেকে দ্রুত এসে বসে যাবেন। আর আসার সময় তো বউকে সংশোধন করে নিয়ে আসতে হতো। আপনাকে বলছে, এদিকে দেখেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলের সাথে একবার যুদ্ধ করে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো,
তো আল্লাহ রাসূল বলছেন, থামো থামো থামো, এখন কেউ মদিনায় ঢুকতে পাবা না, এইখানে থামো, আমরা সকালে যাব, এখানে রাতে থেকে যাব। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা, বিকরানাম সাইয়্যিব, তুমি যে নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো, একটার মধ্যে আর একটা। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলায় বা তুলায় বোকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। এই পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার জাবের যেটুকু বলছেন সেইটুকু আপনার প্রয়োজন, আপনার স্ত্রীর প্রয়োজন, খুব জরুরি। এবার দেখুন উনি কি বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, 6টা মেয়ে রেখে, 6টা মেয়ে। আমার 6টা বোন, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি। না, আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করব না। তার 4টা কারণ। আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করব না আমি, তার 4টা কারণ। এই 4টা কারণ আপনার স্ত্রীর মধ্যে থাকতে হবে বাধ্য। মনে রাখবেন, আজকে গিয়ে বলে দিবেন। আপনার স্ত্রী ওখানে বসে আছে কিন্তু গল্প জমিয়েছে, আমার এই কথাও ধরে রাখতে পারবে না। এক, লেতুয়াদ্দেবাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। শিষ্টাচার। আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ওই যে মাথায় কাপড় না দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলেন এটা কোন শিষ্টাচার? বলেন এটা কোন শিষ্টাচার? তাহলে এখন ধরতে হবে যে আমার বউ খারাপ, নাহলে এরকম কেন? আপনার ছেলেটার 4-5-এ পড়ে, দেখেন প্যান্টটা টাকানোর নিচে আছে, তা আপনার স্ত্রী তো ওইটা পায়জামাটা পরিষ্কার করে বাচ্চার গায়ে তুলে দেয়, তো টাকানোর নিচে গেল, আপনার স্ত্রী তো বলে না। বলেন তো এটা কোন শিষ্টাচার? বলেন এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রীর সামনে রোজ আপনার বাচ্চা বাম হাতে পানি খাচ্ছে, আপনার স্ত্রী কিছুই বলে না, বলেন এটা কোন শিষ্টাচার? আপনারা যখন বাড়িতে ঢোকেন, আপনার ছেলে মেয়ে যখন ঢোকে, তখন আপনার স্ত্রী কিছুই বলে না, আব্বু 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 সালাম দেওয়া, নিচে যা যা, পিছটো 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 পিছটো, দরজায় গিয়ে সালাম দিয়ে আসো, তো আপনার স্ত্রী বলে না। বলেন তো এটা কোন শিষ্টাচার? আপনাদের বাড়িতে যে গরু গাভীটা আছে না, সেও তো রাতে গোহালে যায়, ঢোকে বাড়ির ভিতরে, তখন ও সালাম দেয় কি? তো সালাম দেয় না, ও যে গরু, তা আমিও যদি নেয়। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। গরুও তো রোজ আমাদের গোহালে ঢুকছে, আমি ধরে নিয়ে যাই। আমার নিজের কথা বলছি, আমার আব্বা তো কৃষক মানুষ, আমরা তো গরু প্রত্যেক দিনই ভেতরে করতাম, বাইরে করতাম, তো একদিনও গরু সালাম দেয় না, ঢোকার সময় একদিনও বলে না যে আসসালামু আলাইকুম। তা আমিও যে বলি না, এটা কোন শিষ্টাচার? আমি আবার পিছনে চলে আসলাম। আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি, এক, যাতে করে আমার বউ আমার বোনদের কি করতে পারে? শিষ্টাচার দিতে পারে। 2, অলে তুয়াল্লেমাহুন না, আমার বউ যেন তাদেরকে শিখিয়ে দিতে পারে দিন, ধর্ম, সালাত, সিয়াম, যাকাত, নামাজ, রোজা, দোয়া, কালাম, যাতে করে আমার বউ আমার বোনদের কি করতে পারে? শিখিয়ে দিতে পারে। 2, 3, অলে তুরাজ্জালাহুন না,
আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে মেয়ে মানুষ যেদিন জন্মের 7ম দিনে মাথা নেড়ে করে আর মাথার চুল ছোট করে, ওটা হারাম মনে করে, হারাম। মেয়েদের চুল ছোট করা হারাম। তাহলে ছোট অবস্থাতে মাথায় বড় বড় চুল হয়ে যাবে। তখন মায়ে ওই চিরুনি করে চুলকে, একবারে লাঠি নিয়ে বসে, সবসময় চুলকে পরিপাটি করে রাখে মা। তো বাংলাদেশে তো চুল ছোট করে রেখেছে, ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে মেয়ে ক্লাস 10। তাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন ওদের উপরে সব সময় পাহারা হিসাবে। তো একটু কথার কথা, এখানে আপনার স্ত্রী মাগরিবের ফরজ সালাত আদায় করেছে, এখন সুন্নাত পড়তে যাচ্ছে, আল্লাহ আকবার। এই সময় আপনার ছেলেটা বাড়িতে ঢুকছে, আসসালামু আলাইকুম। সেদিন 10 মিনিট লেট হয়ে গেছে ঢুকতে। আপনার স্ত্রী এখন আর সুন্নাত পড়তে পাবে না, আগে ডাকতে হবে, আব্বু শোনো, 10 মিনিট দেরি হলো কেন আব্বু? ওটা আমাকে বুঝিয়ে বলো। এইটা বুঝতে হবে, এইটা জানা ফরজ। আর আপনার স্ত্রীর এখন সুন্নাত পড়াটা সুন্নাত, বুঝাতে পারিনি। ছেলে দেরি করলো কেন, এই খবরটা নিতে হবে, এটা আপনার স্ত্রীর জন্য ফরজ। আর সুন্নাত পড়তে যাচ্ছিল, এটা সুন্নাত। কেননা এই পরিবারের বাচ্চাগুলি ওর উপরে নির্ভর করে। জাবের বলছেন যে আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করিনি 4টা কারণে। তখন আল্লাহ রাসূল বলছেন, বারাকাল্লাহু লাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন, আল্লাহ তোমাকে বরকত দান করুক, তোমার উপরে বরকত দান করুক, তোমার বউ সহ তোমাকে কল্যাণের উপরে একত্রিত করুক। বারাকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ খাইর। আল্লাহ রাসূল অনেক দোয়া করলেন। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার, নাম শুনেছেন কি? কিনেছেন? আমাকে পড়তে বলিয়েন না, অন্তত 10 বার পড়তে হবে, 10 বার, অন্তত 10 বার। আমাদের দেবেনের হাই স্কুলের মাস্টার, একজন বাক্কার মাস্টার, খুব অঙ্ক ভালো বুঝতেন। তো আমাকে একদিন বলছেন, আব্দুর রাজ্জাক তুমি এই মরণ একদিন আসবে এই নামে বই লিখলে কেন? মরণ তো আসবে, এটা তো কমন কথা, এটা কোনো নাম হলো? আপনি পড়েন তো। তো বলছে, আব্দুর রাজ্জাক আমি বইটা 10 বার পড়েছি। এই হাদিসটি আদর্শ পরিবার বই আছে। মধ্যেখানে চট করে কথাটা মনে পড়ে গেল, তাই হাদিসটা আপনার সামনে দিয়ে রাখলাম। হাদিসটা বুখারী মুসলিম। পুরো কাজটা আপনার বইয়ের উপরে নির্ভর করছে। 1 শিষ্টাচার, 2 শিক্ষা, 3 চিরুনি করা, 4 প্রস্তুত থাকা। গোটা পরিবারটা, আপনি তো গেছেন জমিতে চাষ করতে, কাজ করতে, দিয়ে জয়পুরহাটের মহিলারা কি মাঠে কাজ করে নাকি? স্বামীর সাথে করে না তো, তাই না? কোনো কোনো ডিস্ট্রিক্টে আবার কিছু করে। তো আপনার স্ত্রী তো বাড়িতে আছে, এখন এই পরিবারটাকে কঠোরভাবে দেখতে হবে। দেখবে কে? আপনার স্ত্রী। দেখেন এই হাদিসটা কিন্তু বুখারী মুসলিম। একটা হাদিসই যথেষ্ট ছিল যদি আপনি একটু ভাবতেন বউ নিয়ে, ছেলে মেয়ে নিয়ে। কিন্তু আপনার স্ত্রী হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী। ও হস্তিনী, ঠোড় খাই, ঘুরে বেড়াই, এই বাড়ি ওই বাড়ি, তাড়াহুড়া করে একটু ভাত তরকারি রান্না করে, চাউল পড়ে গেলে ওখানে পড়ে থাকে। এ ফহড়, হস্তিনী, একে দিয়ে হবে না। দেখেছেন আমার বউ যেন তাদের উপরে প্রস্তুত থাকে, তার সব কাজকর্ম, বাচ্চাদের কাজকর্ম আমার চোখের বউয়ের উপরে হতে হবে, আমার বউয়ের চোখের উপরে হতে হবে। 4টা কারণ উল্লেখ করুন, মনে থাকবে কি? আপনি একবার নিজে সিরিয়াল দিয়ে দেখেন তো। আব্দুর রাজ্জাক সাহেব, দেখি আমি একবার সিরিয়াল দিয়ে। 1 শিষ্টাচার। তো শিষ্টাচার তো আমি বুঝিনি, কেন বুঝলেন না? ওই যে ডান হাতে পানি পান করা, 1টা, সালাম দেওয়া 1টা, প্যান্টটা উপরে রাখা 1টা, বড় মানুষ বাড়িতে ঢুকলে তাকে বসতে দেওয়া, কোনো মহিলা আসলে, আম্মা একজন মহিলা আসছে, আম্মা আপনি মাথায় কাপড় দেন, একজন মহিলা ভিতরে ঢুকছে, আম্মা ওই যে আব্বা এই কথা বলে গেছেন। সব সুন্দর করে নিয়ম কানুনগুলো আপনার ছেলে মেয়েকে আপনার স্ত্রী শিখিয়ে দিবে, তার নাম শিষ্টাচার। আর শিক্ষা দিবে মানে, আব্বু বলো তো কি বললে হচ্ছে, পানি যে পান করলে কি বললে আব্বু? শিক্ষা। তারপর চিরুনি করা, তারপর হলো
প্রস্তুত থাকা, মানে সবগুলো ঠিকঠাক করে কিনা, ঠিকঠাক পড়তে বসে কিনা, ঠিক মতো যায় কিনা, ঠিক মতো সালাত আদায় করেছে কিনা। আমি মনে হয় বুঝাতে পারি না কথা। চারটা মনে থাকবে না? মনে হয় মনে থাকবে। হাদিস কিন্তু বুখারী মুসলিম। সূরা, যাতে অন্তত 3টি আয়াত আছে, সেটি হলো সূরা। আয়াত, আয়াত হচ্ছে চিহ্ন, আয়াত মানে চিহ্ন। 2 আয়াতের মধ্যে একটা গোলাকার চিহ্ন দেওয়া হয়, তাকে বলা হয় আয়াত। একটি আয়াত থেকে আরেকটি আয়াতের মধ্যে পার্থক্য করার জন্য আয়াতগুলি 2 ভাগে বিভক্ত। কোরআন মাজিদের আয়াতগুলি 2 ভাগে বিভক্ত। একগুলির নাম মুহকাম, মানে স্পষ্ট, নগদ। দেখবেন, দেখান দেখি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহু সমাদ, আল্লাহ নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটা হলো নগদ। আরেক ধরনের আয়াত আছে, তার নাম মুতাশাবিহাত, অস্পষ্ট, তার অর্থ দুনিয়ার কেউ জানে না। যেমন দেখবেন সূরা বাকারাতে আলিফ লাম মিম এই কথার 3টে অক্ষরের উপর একটা আয়াত দেওয়া আছে। আপনি বাড়িতে গিয়ে দেখেন এই আয়াতটার অর্থ কি। আলিফ লাম মিম, এই আয়াতটার অর্থ কি। তহা, তারপরে একটা আয়াত, এই আয়াতের অর্থ কি। ইয়াসিন, তারপরে একটা আয়াত, এই আয়াতের অর্থ কি। কাফ হা আইন ইয়া সদ, এর অর্থ কি। এর অর্থ পৃথিবীর কেউ জানে না।